ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামছা। সো আজকে হচ্ছে 3rd জানুয়ারি 2026, শনিবার। এখন 8:20-25 মতো বাজে। আমি বেরিয়ে গেছি প্রোগ্রামের জন্য। আমি যাব হচ্ছে আজকে দেশপ্রিয় পার্কে। তো এখন বেরিয়ে গেছি, মানে 10টার মধ্যে পৌঁছলেই হবে। ওখানে গিয়ে পার্কে একটু পৌঁছে একটু কিছু খেয়ে নেবো, তো তারপরে প্রোগ্রাম তাড়াতাড়ি, মানে এক্সপেক্টেড 1টা 2টোর মধ্যেই বাড়ি চলে আসবো। স্নান করে নিয়েছি, ঠান্ডাটাও বেশ ভালোই আছে, এমনই থাকুক ঠান্ডা। আর বছর শুরু হওয়ার পরে 2 দিন কেটে গেল, এইভাবে একটা মাসও কেটে যাবে, আবার 2026ও কেটে যাবে। সো পৌঁছে গেছি দেশপ্রিয় পার্কে। এখান থেকে যাবো একটু আগেই, শরৎঘোষ রোডের ওপরে জায়গাটা। তো সেখানে রেখে উল্টো দিকে একটা শর্মা আছে, খুব সুন্দর ব্রেকফাস্ট পাওয়া যায়, তো সেটা খেয়ে নেব শর্মাতে। তারপর আগে যন্ত্রটা রেখে আসি, ইনস্ট্রুমেন্টটা, তারপরে এখানে শর্মাতে খেয়ে নেব। এখন বাজে হচ্ছে 2:45 আর আমি এই সবেমাত্র বাড়ি ফিরেছি। প্রোগ্রাম ভালোই হয়েছে, সবার খুব ভালো লেগেছে। তো ফুড প্যাকেট দিয়ে দিয়েছে, এখন খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিই, তারপর চন্দ্রিমাতে চলে আসবে। তো খেয়ে নিই, খিদেও পেয়েছে, চটপট খেয়ে নিই। এইখানে খাবার দিয়েছে, এই আছে পোলাও আর কচুরি বা লুচি জাতীয় কিছু, হ্যাঁ কচুরি। এখানে আছে একটা, মানে এটা পনির বা ছানার, এটা একটা ভাজা কিছু, এটা আলুর দম, আলু ফুলকপির তরকারি, মিষ্টি আর চাটনি। খেয়ে নিই। এটা এই বলরাম মল্লিক আছে মিষ্টির দোকান, তাদেরই ফুড প্যাকেট। সো খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে চন্দ্রিমা চলে আসবে, গল্প গুজব হবে, আড্ডা হবে। যেমনটা বলেছিলাম, আজকে ওই কালকের সেই মেথি মাখা, যে মেথি পরোটার জন্য পুরটা মাখা আছে, তো এই পরোটা বানিয়ে নিয়েছি, আচার আছে, রায়তা আছে, আর এখানে চন্দ্রিমার জন্যে ফিরে এসেছি আমি। আর এসে এত ঠান্ডা লেগেছে, তো একটা টুকটুক কাজ ছাড়তেই তারপর ভীষণ কাঁপুনি লাগছিল, তো আমি একদম ঢুকে পড়েছি ঠান্ডার থেকে বাঁচতে, ঠান্ডার জবু থবু থেকে বাঁচতে আমি একদম ঢুকে পড়েছি। তো এই দুটি খেয়ে নিয়ে এবার শুতে পারলে বাঁচি। ঠান্ডা লাগছে প্রচণ্ডই। আমি এই শীতকালটায় তো এই জন্যই অসুবিধা না, ভীষণ পা ঠান্ডা হয়ে থাকে, খুবই সমস্যা যায় ব্যাপার। তো ঠান্ডায় লোকে তো কম্বল চাপা দেয়, মশারি চাপা দেয় তো। মশারি চাপা কোথায় দিয়েছি, আমি তো কম্বল চাপা দিয়েছিলাম। ও আচ্ছা, হ্যাঁ সেটা দেখেছি, সেটা ছবি তোলা হয়নি না, পুরো সেই ইগলুর মতো ঢুকে বসছিল কম্বলের মধ্যে। আমি কি রে বাবা! এটাতে না একটা ছোটবেলার মজার গল্প মনে পড়লো, জানো। ছোটবেলায় যখন পড়তে বসতাম আমরা দুজনে একটা ঘরে দিই, মানে তখন একদম ছোট, ধরো কোন ক্লাস হবে, 5-6-এ পড়ি, এরকম ছোট ছোট, আমি আমার দাদা, আমরা প্রায় পিঠোপিঠি ভাই বোন, তো আমার থেকে 1 ক্লাস ওপরে ছিল। তো এবারে ও আর আমি দুজনে দুদিকে এরকম মা বসাতো দুজনকে, আর জোরে জোরে পড়বি যেন শুনতে পাই। এটা তখন বোধহয় সব বাঙালি মায়েদেরই এটা ছিল, মা রান্না বান্না করতো, নিজের অন্যান্য কাজকর্ম করতো সংসারে, সেইগুলোর সঙ্গে সঙ্গে আমাদেরকে পড়াতো দুজনকে। আর এবার তারপরে মানে আর্টসের সাবজেক্টগুলো এগুলো পড়াতো, অঙ্ক টঙ্কগুলো বাবা দেখিয়ে দিত কোনো সময়। তো যে এবার তার মধ্যে এখানে সন্ধ্যেবেলা এরকম নিয়ম ছিল প্রতিদিনই বসা হতো। আর এই শীতকালটাতে আমি যেটা করতাম, বেশ খানিকক্ষণ পড়ার পরেই আমার আবার এরকমই প্রচণ্ড ঠান্ডা লাগতো। তো তখন আমি যেটা করতাম, ওই তখন তো কম্বল নিয়ে বসার জায়গা ছিল না, বসছি, বিছানায় বসতে দেবে না ঘুমিয়ে পড়বো বলে, তো সেই জন্য চাদর যেটা গায়ে থাকতো সেইটাকেই ঢাকা দিয়ে ওরকম ইগলু বানিয়ে দিয়ে আমি তার ভেতরে বসে বসে পড়তাম। আর তারপর দিন পড়া করে নিতাম কমপ্লিট, তারপর হয়ে গেলে সেই ইগলু চাপা দিয়ে আমি একটু রেস্টও নিয়ে নিতাম। তো হঠাৎই এতদিন বাদে ইগলুর কথা সেটা মনে পড়লো, সেই ছোটবেলার স্মৃতি। এগুলোর গল্প শুনতে শুনতে আমি আমার খেয়ে নিই। হ্যাঁ, ইগলুর গল্প শুনতে শুনতে গরম গরম পরোটা খেয়ে নিই। এই পরোটাটা আমার খুব প্রিয়, মেথি পরোটা। তো সেই জন্য কিন্তু আজকে আর বেশি খেতে পারছি না, কারণ আজকে অলরেডি দুপুরের লাঞ্চে মা অনেকগুলো পরোটা দিয়েছিল। কতগুলো? 4টে। সেই 4খানা ময়দার পরোটা খাওয়ার পরে আমার পেট ভীষণ ভারী হয়ে আছে, আমি আর কিছু খেতে পারছি না তারপরে। তো সেই জন্য এসে খালি কফি খেয়েছিলাম সন্ধ্যেবেলা, আর এটা খেয়ে নিই এখন যথেষ্ট। কি বললো আমার জন্য সব কি সব পাঠিয়েছে আমার শাশুড়ি মা, বিস্কিট, ঝুড়ি বাঁচাও। হ্যাঁ, ওই আর কি ছোটো ছোটো ভালোবাসার উপহার সেসব আছে। আর আপাতত খেয়ে নিই আগে।
খেয়ে নাও, আমিও খেয়ে নিই, 10টা বাজে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আগামীকাল হচ্ছে এই বছরের প্রথম রবিবার, প্রথম উইকেন্ড। তো সেই জন্য রান্নাটা এগিয়ে রাখলাম, সকালবেলা করতে ইচ্ছে করে না, সময় ছিল করে নিয়েছি। তো খেয়ে নিই, আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। তো টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। ফিরে আসছি আগামীকাল সকালবেলা।